রাশিয়া কেন পছন্দ আপনার? রাশিয়া একটা উন্নত রাষ্ট্র, আশা করি নিজের কেরিয়ার করার জন্য একটা ভালো প্লেস, ওই জন্য একটু চিন্তা ভাবনা করছি আর কি। আচ্ছা আচ্ছা। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. লিমিটেড কর্তৃক আয়োজিত রাশিয়ান ভাষা কোর্স উদ্বোধন সকল স্টুডেন্টবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে যারা একত্রিত হয়েছি, সবাই যারা রাশিয়া যাওয়ার জন্য এখানে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, সবাই একে অপরের কেউ আমরা সবাই ভাই এখানে আসছি। তো কারোর সাথে কারো কোনো পরিচয় নেই। এখানে আসার পর আমাদের সবার একটা পরিচয় হয়েছে। আর এখানে অধিক লোকজন আছে। আমরা একটা ভাষা কোর্স চালু করছি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এটা কোনো লং টাইম কোনো সময় না, একটা মাস আমরা একটা ভাষা কোর্স করবো। কারণ ভাষা কোর্স এমন হয়েছে যারা আপনারা রাশিয়া যাচ্ছেন, ইউটিউব বা অন্য চ্যানেল বা কারোর সাথে যদি যোগাযোগ করে থাকেন, বুঝবেন রাশিয়া বাস না থাকলে রাশিয়া যাওয়াটা বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আর আমরা অতীতে কাজ করতে যে আমাদের অভিজ্ঞতা হয়েছে, রাশিয়ান বাস করাটা ইমার্জেন্সি হয়ে গেছে। এই কারণে আমরা ভাষা কোর্স বাধ্যতামূলক কাজ শুরু করছি। যারা ভাষা কোর্স করবে তাদের আমরা একমাত্র বিষয় করতে চেষ্টা করবো, না হলে আসুক আমরা করবো না। কারণ কি, পরবর্তীতে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়, যার কারণে আমরা অভিজ্ঞতার আলোকে এটা এখন মাস্ট বি হয়ে দাঁড়াচ্ছে। যার ফলে আপনাদেরকে আমরা একটা ভাষা কোর্স চালু করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করি, আজকে থেকে আমরা শুরু করছি। এই জন্য যারা যারা আসছেন সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আর মনোযোগ দিয়ে আপনারা ভাষা কোর্সটা করেন, কারণ সময় অল্প। এই সময় অল্পের ভিতরে ভাষা কোর্স বেসিক নলেজ আপনারা মনোযোগ যদি না দেন, এই ভাষা কোর্সের যে মনোযোগ না, কেউ শিখতে পারবে না। একটা ভাষা কোর্সে 6 মাসও লাগে, 1 বছর লাগে। একটা কোর্স 1 বছর হয়। পড়াশোনা যারা করে তারা মিনিমাম 1 বছর 2 বছর পড়াশোনা করে। আমরা 1 মাসের একটা কোর্স করাচ্ছি। 1 মাসের ভিতরে সপ্তাহে 3 দিন 4 দিন বা 5 দিন আমরা ক্লাস করাবো। এই ক্লাসের ভিতরে আপনাদের ক্যাচ করতে হবে কী স্যার কী করাতেছে, বেসিক নলেজ আপনার মাথায় নিতে হবে। আর এটাই দিয়ে আপনাদের সামনে অগ্রসর হতে হবে। আসসালামু আলাইকুম, আমার নাম প্রেমিত খন্দকার। আমি স্বত্বাধিকারী প্রবাসী টিভি এবং বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন নামে আমরা প্রবাসীদের জন্য কাজ করি। আজকে এখানে রাশিয়ান ভাষা শেখার যে একটা একাডেমি উদ্বোধন হচ্ছে, আমাদের তসলিম ভাই এটার উদ্যোক্তা এবং আমাদের আসাদ ভাই সাথে আছেন, ওনাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের যেই আগ্রহ, ভাষা শেখার গুরুত্বটা এটা আসলেই খুবই দরকার। বিদেশে আপনারা যারা যাবেন, প্রথমেই একটা কথা আছে যে দক্ষ হয়ে বিদেশে যাবেন, অর্থ সম্মান দুটোই পাবেন। অর্থাৎ আপনি যদি কাজ শিখে বিদেশে যান, তাহলে কিন্তু ওই কাজের সম্মান পাবেন। বিদেশে গেলে ওই কাজের উপযুক্ত বেতন পাবেন, সম্মান পাবেন, তখন আপনার কাছে বিদেশটা ভালো লাগবে। কিন্তু কাজ না শিখে, ভাষা না জেনে হুট করে ভিসা তো করতেই পারে, যারা প্রসেসিং করে ওনাদের অনেক প্রসেসিং আছে সম্ভব, কিন্তু আপনি হুট করে গেলেন, ওইখানে যাওয়ার পর যখন আপনি কাজ পারেন না, তখন এক প্রবলেম। আবার যখন ভাষা জানেন না, ওই বিদেশ আপনার সহকর্মী যারা আছে ভিন্ন দেশি, ধরেন রাশিয়া যাওয়ার উদ্দেশ্যে আপনারা করছেন, ভাষা শিখছেন। রাশিয়ান ভাষা তো কমন না, ইংলিশ তাও মোটামুটি আপনারা অনেকেই জানেন, কিন্তু রাশিয়ান একটা আনকমন ভাষা। ওইখানে সহকর্মীরা সব রাশিয়ান, কোম্পানির রাশিয়ান, ইনস্ট্রাক্টর থাকবে রাশিয়ান, সব কিছু। তো বেসিকটা যদি আপনাদের মিনিমাম না জানা থাকে, তখন আপনারা বিপদে পড়বেন। তখন আপনাদের কাছে মনে হবে, আমি যদি সময় ছিল, আপনাদের তো ভিসা পেতে সব কিছু করতে সময় আছে না, মাঝখানে সময়টা, এইটুকুর মধ্যে যদি সুন্দরভাবে মনোযোগী হয়ে ওনারা যেভাবে এখানে সুযোগ করে দিচ্ছে, টিচার আছে, টিচারের গাইডলাইন ফলো করে একটু ধৈর্য সহকারে যদি ভাষাটা কমপ্লিট করে যান, দেখবেন ওইখানে যাওয়ার পর আপনাদের খুব ভালো লাগবে, কাজটা উপভোগ করবেন। হ্যাঁ, এবং আপনারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। আরও উত্তরোত্তর অন্য কোম্পানি, ভালো ভালো জায়গায় আপনারা নিজেরাই চেষ্টা করতে পারেন, কারণ আপনারা ভাষা জানবেন, আপনাদের ভালো আপনারা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। সো এখানে যারা আজকে ভাষা শেখার জন্য আসছেন, সর্বোপরি সবার জন্য শুভকামনা। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা এখানে কি উদ্দেশ্য নিয়ে আসছি? উদ্দেশ্যটা কি? ভাষা শিখব। আমরা ভাষা শিখতে আসছেন, ভাষা শিখবেন। 1 নম্বরের কাজ হলো আপনাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে। আপনারা যে উদ্দেশ্য হলো ভাষা শিখবো, মাইন্ড সেট আপ এবং ব্রেনের মেসেজ দিয়ে দেবেন যে আমি ভাষাটা শিখবো এবং শিখার প্রেক্ষিতে আমি বিদেশ যাব। এখানে লেখা আছে কি, শিখবো ভাষা প্রশিক্ষণ কোর্স, মানে এই দেখাবেন। যাই হোক, আপনারা যাদের পক্ষ থেকে আপনারা আসছেন, তাদের পক্ষে নিয়ে আপনারা কাজ করবেন, কাজের গতি থাকবে, ভাষা শিখবেন, ভাষা শিখে বিদেশ যাবেন। প্রথমে সকলকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা আসলে ভাষা শেখার জন্য সকলে অংশগ্রহণ করেছি আর কি।
আর আসলে যেসব দেশে ইংলিশ স্পিকিং, যেসব দেশের কান্ট্রি মানে না ইংলিশে কথা বলে না, এই বাদে যতগুলো দেশ আছে সেসব দেশে ওই দেশের ভাষা না জানলে ওই দেশে আপনি কোনো মানে কাজকর্ম বলেন যেখানে যান, আপনি স্বাভাবিক জীবন কী হবে ব্যাহত হবে আপনার। ওই ভাষাটা খুব মানে ইম্পর্টেন্ট। আর ভাষা শেখার জন্য আসলে এমন কিছুই না যে এটা হচ্ছে যে আপনার পরিবেশের সাথে শিখে যাবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে মনোবল। আপনার যদি ইচ্ছা থাকে তো আপনি ভাষাটা শিখতেই পারবেন, এবং এই 30 দিনে আপনি ভাষাটা শিখে বেসিক যে ইনফরমেশন আছে সেগুলো জানতে পারবেন, শিখে যেতে পারবেন। সেই প্রত্যেকটা ভাষারই একটা আছে বর্ণমালা আছে, বর্ণমালাগুলোকে আগে ভালোভাবে উপলব্ধি করতে হবে, শিখতে হবে। এবং সেই সাথে কি যে ভাষা শেখার হচ্ছে কয়েকটা জিনিস আছে, যে একটা হচ্ছে যে আপনি যত বেশি যে দেশে যাবেন, যে দেশে ওই দেশের ভিডিওগুলো, ওই দেশে যে কথা বলে, আপনাদের সকলের কাছে এখন এই কী বলে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, ইউটিউবে আপনারা যে কয়দিন এই 30 দিনে যতটুকু আছে যে জিনিসগুলো শেখানো হবে সেগুলো যদি ইউটিউবে দেখেন, হ্যাঁ, এবং সেক্ষেত্রে ইনস্ট্রাকশন যদি টিচারে যে যিনি আমি যেহেতু টিচ করাবো সেক্ষেত্রে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করা হয় সেটা যদি স্ট্রিক্টলি ফলো করেন তাহলে ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনার বাচ্চাগুলো শিখে যাবে। তো আমি একটা প্রেক্ষাপটের কথা বলছি যে একজন অপরিচিত লোক যে আমার সামনে আসে, তো আমি তার সাথে আসলে কীভাবে কথোপকথনটা করব। তো প্রথমেই অপরিচিতের মধ্যে দুটা ভাগ আছে। এখন হচ্ছে যে আমার বয়সী মানে ইয়াং জিনিস আছে, তখন দেখা হলে যে জিনিসটা বলে প্রিভেস। প্রিভেস মানে হচ্ছে হাই যে জিনিসটা। আর যদি এখানে যদি বুজুর্গ হয় বা সিনিয়র কেউ হয় তখন আমরা বলি কি ইসদ্রাস। এটা একটু 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 টাফ আছে, এটাকে আরেকটু শর্টে বলে ইসদ্রাসতে, এটাকে আরেকভাবে বলে যে ইসদ্রাসতে বলে, এটাও বলা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে থেকে এটাকে হ্যালো। তখন তখন কী বলে যে যদি সকাল হয়, সকালের সময় একটা আছে, দুপুরের সময় একটা আছে, বিকালের সময় আছে। তো এরকম সকালে দেখলে দৌড়ে উঠরা, গুড মর্নিং। এরপরে যদি আমরা দুপুরে দেয়, দুপুর যদি হয় তাহলে আমরা বলি দৌড়ে দিন, দৌড়ে দিন। আর বিকাল হলে দৌড়ে ভেসে ভেসে। তো এইভাবে বলে তখন উনি জাস্ট জিজ্ঞেস করে যে তোমার নাম কি, কাকবাস যাব। তখন আমার নাম মিনিয়া জাবুত আলম, আমার নাম হচ্ছে আবু। তো এইভাবে শেষের দিকে যখন আমরা যাই, যে আমরা বিদায় যখন নিই, যে তখন আমরা যদি সমবয়সী হয় পাকা বলি, পাকা পাকা এভাবে বলি মানে বাই। আর যদি বুজুর্গ হয় বা একটু বড় হয়, বুজুর্গ হয়, দাস বিদানিয়া বলি, এই বলে। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট একটা প্রেক্ষাপটের কথা বললাম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। কোথা থেকে আসছেন আপনি? যে আমি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসছি। কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসছি রাশিয়া যাওয়ার উদ্দেশ্যে। জি এখানে রাশিয়ান ভাষা শিখবেন জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে রাশিয়ান ভাষা, আপনি এর আগে কোথাও ছিলেন বিদেশে? না, ছিলাম না, এই প্রথম বিদেশ যাবেন? প্রথম বিদেশে। রাশিয়া কেন পছন্দ আপনার? রাশিয়া একটা উন্নত রাষ্ট্র, আশা করি নিজের কেরিয়ার করার জন্য এটা ভালো প্লেস, ওই জন্য একটু চিন্তা ভাবনা করছি। আচ্ছা আচ্ছা। কি আপনার কি কোনো কারিগরি কিংবা কোনো কাজের দক্ষতা আছে? না, আশা করি কাজের দক্ষতা না, আমার ব্যবসা করতে আমার এখন আশা করি চিন্তা ভাবনা করতেছি, কাজ যেটা করতে হবে। আচ্ছা, এখন এই যে ভাষা শিখতেছেন খুব ভালো, এটা ভাষা শিখে গেলে ভালো। জি। পাশাপাশি একটা কর্মদক্ষতা তৈরি করবেন, যে কাজটা আপনি যে কাজে যাচ্ছেন, জি, আপনার এজেন্সি কিংবা কোম্পানির সাথে কথা বলবেন আপনি কী কাজে যাচ্ছেন। এই ভিসা হওয়ার আগ পর্যন্ত যে সময় পাবেন, জি, 2-5 মাস, এই সময়টুকুর মধ্যে আপনার ওই কাজের উপর একটা কর্মদক্ষতা তৈরি করে নেবেন, ইনশাআল্লাহ। এটা আপনার জন্য আরো ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। শুভকামনা আপনার জন্য। ওকে, ধন্যবাদ।